আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে অষ্টম শ্রেণীর ইউনিট 5-এর গ্রিন স্ক্যাপ কবিতা নিয়ে আলোচনা করব। আজকে কবিতাটির মূল লেখক জোসেফ অসল্যান্ডারের কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং কবি সম্পর্কে একটু ধারণা দিব। জোসেফ অসল্যান্ডার হচ্ছেন 1897 সালে ওনার জন্ম। 1897 সালে ওনার জন্ম। উনি হচ্ছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া নামক একটি শহরে জন্মগ্রহণ করেছেন। উনি শিক্ষা জীবনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন এবং তিনি কবিতায় দক্ষতা অর্জন করেছিলেন। জোসেফ অসল্যান্ডার একজন বিখ্যাত লেখক ছিলেন। তৎকালীন সময়ে ওনার বেশ কিছু কাব্যগ্রন্থ ছিল। ওনার বিখ্যাত কাব্যগ্রন্থের ভিতরে সানরাইজ, ট্রাম্পেটস, তারপরে দ্য আনকনকোয়ারেবলস, তারপরে লেটার্স টু উইমেন, এগুলো বিশেষ ইম্পর্টেন্ট। ওনার বিশেষ পরিচয় হচ্ছে উনি যুক্তরাষ্ট্রের প্রথম পয়েট লরেট কনসালটেন্ট ইন পোয়েট্রি, অর্থাৎ লাইব্রেরি অফ কংগ্রেসে নিয়োজিত কনসালটেন্ট কবি। তার কবিতা বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকানদের ভিতরে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। 1965 সালে ফ্লোরিডায় কবি মৃত্যুবরণ করেন। আজকে আমরা জোসেফ অসল্যান্ডারের ঠিক গ্রিন স্ক্যাপ কবিতাটি সারমর্ম এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তার আগে আমরা কবিতাটি একটু পড়ি। আই হ্যাভ টার্ন মাই ফেস, কবি বলছেন আমি মুখ ফিরিয়ে নিয়েছি, অ্যাওয়ে ফ্রম স্ট্রিট অ্যান্ড ক্রাউডস, আমি রাস্তা আর জনসমাগম থেকে, টু এ উইন্ডি প্লেস অ্যান্ড ক্লাউডস, ঝড়ো স্থান আর মেঘের দিকে। আই হ্যাভ টার্ন ফ্রম স্কাই স্ক্র্যাপার্স, আমি ফিরেছি গগনচুম্বী অট্টালিকা থেকে, যেটি দ্যাট স্ক্র্যাচ আউট দ্য স্কাই, অর্থাৎ যেটি মুছে ফেলে আকাশকে, ফ্রম ওয়েট নিউজ পেপার্স, যেটা হচ্ছে ভেজা খবরের কাগজ থেকে, অলওয়েজ হুইপিং, অর্থাৎ সর্বদা দ্রুত বেগে ধায় বা চলে যায়। আই হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই হার্ট, আমি আমার হৃদয় সরিয়ে নিয়েছি, আই উইল গিভ ইট এগেইন, আমি দিব তা, টু বি স্প্লিট এপার্ট, অর্থাৎ ভেঙে টুকরো হতে, বাই উইন্ড অ্যান্ড রেইন, বাতাস আর বৃষ্টি দ্বারা। তারপরে আই হ্যাভ টেকেন আই উইল স্ট্যান্ড লাইক এ স্টোন, আমি হচ্ছে পাথরের মতন দাঁড়িয়ে রইব, অল ডে ইন দ্য গ্রাস, আমি সারাদিন ঘাসে থাকবো, হোয়ার দ্য বিজ ড্রোন, যেখানে মৌমাছিরা গুনগুন করে, তারপরে অ্যান্ড পাস অ্যান্ড রিপাস, আর উড়ে গিয়ে ফিরে ফিরে আসে। আই উইল ওয়াশ দেম ব্রাশ, আমি তাদের দেখব ছোঁয়াতে, গোল্ড অ্যাক্রস দেয়ার লেগস, সোনা তাদের পা জুড়ে, তারপরে হেয়ার দ্য বার্ড অ্যাট হাস, পাখিকে শুনবো মৌন হয়ে, ওভার হার এগস, আছে তার ডিমের উপরে তা। আই উইল হেয়ার দ্য ওয়াইল্ড সোয়ান, আমি বুনো রাজহাঁসকে শুনবো, লিফট হাই অ্যান্ড হার্শ, চড়া করে আর কর্কশ্বরে, হিজ ক্রুকড ক্লেরিয়ান, অর্থাৎ তার ক্রুর তীক্ষ্ণ ডাক, অ্যাক্রস দ্য মার্শ, অর্থাৎ জলাভূমি জুড়ে, হোয়ার দ্য জুয়েল হ্যাংস, অর্থাৎ যেখানে ঝুলে থাকে গহনার ফুল, হোয়ার দ্য স্পটেড স্টিম রানস, অর্থাৎ যেখানে বয়ে চলে নদী মলিন, হোয়ার দ্য গ্রিন বিটেল ব্যাংস, যেখানে সবুজ গুবরে পোকা বাজায়, ব্রঞ্জ অন ব্রঞ্জ, ব্রঞ্জের উপর ব্রঞ্জ, রুটেড ইন দ্য ডিপ গ্রাউন্ড, রুটেড ইন দ্য ডিপ গ্রাউন্ড, অর্থাৎ থাকবো মাটির গভীরে প্রথিত হয়ে, তারপরে দ্য স্কাই টাগিং অ্যাট মাই হেয়ার, টাগিং অ্যাট মাই হেয়ার, অর্থাৎ আকাশ আমার চুল টানবে সবলে, দেয়ার উইল আই বি ফাউন্ড, সেখানেই আমাকে পাওয়া যাবে, দেয়ার সেখানেই।
কবিতাটি আমরা পড়া শেষ করেছি। কবিতাটি একটু বেশ জটিল ভাবধারা নিয়ে কবি লিখেছেন, কিন্তু এটার সারমর্ম এবং সারসংক্ষেপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা কবিতাটার মেইন যে সারাংশ সেটা নিয়ে আলোচনা করব। জোসেফ অলরাউন্ড আউসল্যান্ডারের গ্রিন স্কেপ কবিতা আসলে প্রকৃতির কোলে মানুষের যে মুক্তি ও প্রশান্তি সন্ধান ফুটে উঠেছে সেটা নিয়ে এখানে কবি আলোচনা করেছেন। কবি এখানে আসলে দেখিয়েছেন জীবনে দুঃখ, যন্ত্রণা, কোলাহলের মাঝেও প্রকৃতি মানুষের জন্য এক স্বর্গীয় আশ্রয়। তারপরে সবুজ প্রান্ত, নির্মল বাতাস ও শান্ত পরিবেশ মানুষকে মুক্তির স্বাদ দেয়, এনে দেয় এক নতুন প্রাণশক্তি। এগুলো কবি এখানে আলোচনা করেছেন। তারপরে গ্রিন স্কেপ শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, বরং জীবনের সমস্ত ক্লান্তি ও জটিলতা থেকে আত্মাকে মুক্ত করার প্রতীক। কবি আসলে বোঝাতে চান যে অবশেষে মানুষ প্রকৃতির বুকেই কিন্তু মিলিয়ে যায়, আর সেখানে খুঁজে পায় চূড়ান্ত শান্তি ও স্বাধীনতা। গ্রিন স্কেপ কবিতার এই মেইন যে থিম সেটাকে আসলে আরও অন্যভাবে দেখা যায়। আসলে সবুজ প্রকৃতি যে মানুষের পরম আশ্রয়, যেখানে জীবনের বাঁধন, কষ্ট এবং সংগ্রাম ধুয়ে গিয়ে প্রশান্তি ও মুক্তির পথ উন্মুক্ত হয়। এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।